আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। এখন আপনাদেরকে জানাবো যে এই শাওয়াল মাসের যে 6টি রোজা রাখতে হয়, এই 6টি রোজা রাখা সুন্নত নাকি নফল নাকি ফরজ, আপনাদের সেই বিষয়টি জানানোর চেষ্টা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই যে রমজান মাসের 1 মাস আমরা রোজা রাখলাম, এই 1 মাস রোজা রাখাই কিন্তু ফরজ। তাছাড়া বাদ বাকি যে রোজাগুলো আছে সেগুলো হয় সুন্নাত না হলে নফল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই শাওয়াল মাসের 6টি রোজার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব। হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সারা বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা তার আমল নামে দিবেন, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই শাওয়াল মাসের যে 6টি রোজা, এই রোজা হলো নফল রোজা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টি রোজা সাক্ষী রোজা হিসাবে রাখতে বলেছেন। এই 6টি রোজা হলো ফরজ কোনো রোজা নয়, নফল রোজা এটি। অর্থাৎ এটি সুন্নত রোজাও বলতে পারেন আপনি, নফল রোজাও কিন্তু বলতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টি রোজা কিন্তু রাখতেন। অর্থাৎ রমজান মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাস চলে আসে, এই শাওয়াল মাসের ভিতরে এই 6টি রোজা কিন্তু রাখতে হয়। অর্থাৎ শাওয়াল মাসের সম্পূর্ণ শাওয়াল মাসের ভিতরে এই 6টি রোজা যদি রাখেন, তাহলে কিন্তু নফল রোজা আদায় করার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিস থেকে, এমনকি মনীষীগণদের কাছ থেকে এটাই জানা যায় যে শাওয়াল মাসের যে 6টি রোজা আমরা রাখবো, এই রোজাটি হলো ফরজও না, এই রোজাটি হলো সুন্নাতও না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এবং ছেড়ে দিয়েছেন, কিন্তু সেই হিসাবে সুন্নাত, আর এটি হলো নফল রোজা, অতিরিক্ত রোজা। আপনি যদি এই রোজা না রাখেন, তাহলে আপনি কিন্তু গুনাহগার হবেন না, আপনি অনেক বড় ফজিলত বা অনেক বড় বরকত থেকে মাহরুম হয়ে যাবেন, কিন্তু আপনার কিন্তু কোনো গুনাহ হবে না। আপনি মুমিন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো এই সওয়াবটি, এই সুযোগটি হাতছাড়া না করা। কারণ আল্লাহ তাআলা রোজাদারদেরকে বড়ই পছন্দ করে থাকেন। তো এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের এটাই বলতে পারি যে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা ফরজও না, এটা হলো সুন্নত নফল। অর্থাৎ সুন্নত 2 ধরনের আপনারা বলতে পারেন, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর গয়রে মুআক্কাদা। এই রোজাটি হলো সুন্নতে গয়রে মুআক্কাদা, সেই হিসাবে এটা সুন্নত গয়রে মুআক্কাদা, আপনি নফল বলতে পারেন, আপনি নফল রোজা বলে গণ্য কিন্তু করতে পারেন। সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে গয়রে মুআক্কাদা। অর্থাৎ এই রোজাটি রাখলে নেকি, না রাখলে গুনাহ নেই। এই জন্য যেহেতু রাখলে নেকি, না রাখলে গুনাহ নেই, সেই হিসাবে এই রোজাটি হলো নফল রোজা, কিন্তু সুন্নতে গয়রে মুআক্কাদা নফল। আল্লাহ, আশা করে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।